ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের দূরত্ব যেন কমে তা নিয়েই কাজ করবে এই নতুন নির্বাচক প্যানেল। আমরা সবশেষ দেখেছি যখন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাস সরাসরি বলেছিলেন যে তার সঙ্গে নির্বাচকদের যোগাযোগ হয় না বা যোগাযোগ কম হয়েছে। সেটা ওই শামীম হোসেন পাটোয়ারিকে কেন স্কোয়াড বা একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে লিটন সরাসরি প্রেস কনফারেন্সে এমন অভিযোগ করেছিলেন আগে। তা এখন প্রশ্ন করেছিলাম যে এই দূরত্ব থাকবে কি না। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের ব্যাখ্যা অবশ্য তিনি চাইবেন অতীতটা ভুলে যেতে, আর সঙ্গে এই দূরত্বটা যেন সামনের দিনগুলোতে না হয়। তিনি ক্রিকেটারদের সঙ্গেই আলোচনা হবে। আপনার হয়তো ঠিকই মনে থাকার কথা যে একটা সময় বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত। তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এমনকি ওয়ানডেতে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়, মানে ক্যাপ্টেনকে সরিয়ে ভাইস ক্যাপ্টেন করা হয়। আর লম্বা সময়ের জন্য বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন করা হয় মেহেদী হাসান মিরাজকে। তো শান্ত অনেকটা আক্ষেপের সুরে একবার বলেছিল যে বোর্ড দিল তাই নিয়ে নিলাম, মানে ক্যাপ্টেন থেকে সরিয়ে একটু খানিক পর তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তার নিয়ে আক্ষেপ ছিল তার মধ্যে। সেটা বোঝা গিয়েছিল আগে পরে অনেক প্রেস কনফারেন্সেই। তো তা নিয়ে জিজ্ঞেস করেছিলাম হাবিবুল বাশার সুমনকে যে কথা হয়েছে কিনা নতুন ক্যাপ্টেন, বা যেহেতু মিরাজকে লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল সেসব নিয়েও তিনি জানিয়েছিলেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করবে যে আলোচনাটা যেন চলে। হয়তো কখনো দ্বিমত থাকবে, কখনো একমত হবেন, তা দুনিয়ার যে কোনো ক্রিকেট বোর্ডেই হয়, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে যেন দূরত্বটা কমে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব মিলিয়ে সেই চেষ্টাই তারা করবেন। তো নতুন একটা দল ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড সিরিজের, ঠিক নতুন না, অনেকটা আমরা নতুন বলছি, তবে পাকিস্তান সিরিজে যে দলটা ছিল ঠিক একই রকম দল। কেননা আপনারা জানেন যে 2027 সাউথ আফ্রিকার মাটিতে যে ওয়ানডে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপটা সরাসরি খেলতে হলে বাংলাদেশ দলকে সামনের সিরিজগুলোতে ওয়ানডেতে যত বেশি সম্ভব জেতা যায় তাই করতে হবে, কারণ আপনি সরাসরি বিশ্বকাপ খেলার নানান সমীকরণ রয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশের দল কেমন হয়েছে বা আগের দলের প্রতি নতুন নির্বাচক প্যানেলের আস্থা, হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা হয়তো আপনারা এতক্ষণে শুনেছেন। সাকিব আল হাসান নিয়েও তিনি জানিয়েছেন যে সাকিবকে তিনি নিজে চান লম্বা সময়ের জন্য দলে। সাকিবকে নিয়ে প্রায় প্রত্যেক প্রেস কনফারেন্সেই প্রশ্ন উঠছে। আগে আমরা দেখেছি সাবেক অনেক বোর্ড পরিচালক আসছেন এসে সাকিবের বিষয়ে যে সাকিব আসবেন, কিন্তু আদৌ সাকিব আসছেন না, সে বাস্তবতা আপনারা হয়তো অনেকেই জানেন। তা নিয়ে নতুন করে যা বলবো পুরনোই হবে। তবে আজকের প্রেস কনফারেন্সে হাবিবুল বাশার সুমন এসে সাকিব প্রসঙ্গে জানিয়ে দিয়ে গেলেন যে তিনি অন্তত চান সাকিব লম্বা সময় খেলুক। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্ল্যানেও তারা সাকিবকে রাখছেন, কিন্তু বাস্তবতা হয়তো আপনার জানাই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.